আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক, মডেল মানসিক হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা নিশ্চয়ই জানেন গতকাল যে দিনটা ছিল 10ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ জন্মের সূচনা থেকে তার মৃত্যু স্বাভাবিক। প্রত্যেকটা জীব মৃত্যুবরণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু নিয়মের ব্যক্ত যখন কেউ তার সিদ্ধান্তটা সে নিজেই নিয়ে নেয়, প্রাকৃতিকভাবে আমাদের যেই বিচ্ছেদটা ঘটে তার ব্যতিক্রম যেটা ব্যক্ত, সেটাকে আমরা আত্মহত্যা বলি, বা নিজের প্রতি যেটা নিজের নিষ্ঠুরতা, সর্বোচ্চ নিষ্ঠুরতার প্রয়োগ। সেজন্য বলা হয় যে সুখের পৃথিবী ছেড়ে দেওয়ার জন্য এত বেশি তাড়া কেন থাকে এই মানুষগুলোর। পৃথিবীটা অনেক সুন্দর, অসংখ্য ভালোবাসার স্মৃতিতে ঘেরা এই পৃথিবীতে পুনরায় ফিরে আসার প্রত্যাশা সবারই বারবার উঠে এসেছে কবি সাহিত্যিকদের লেখার মধ্যে, গল্পে, এবং না ফিরতে পারার হাহাকার সেটা উঠে এসেছে। অথচ এত স্বাদের জীবন আর পরিবার পরিজন আর সুখের পৃথিবী বর্তমান সমাজে আত্মহত্যা হলো একটা গভীর সংকট। আত্মহত্যা মানে শুধু নিজের জীবন আসন নয়, অন্য পরিবার পরিজন এবং একটা কাঙ্ক্ষিত স্বপ্ন এবং পরিবার পরিজন সমাজের মধ্যে একটা গভীর ক্ষত সৃষ্টি করে, যেটা বারবার করে কবি জীবনানন্দ দাশ আবার আসিবে ফিরে বলেও কোনো কিছু মানুষকে ফিরে যাওয়ার এত তাড়া, যেটা নিয়ে বিজ্ঞান কাজ করছে অনেক দীর্ঘদিন ধরে, লম্বা সময় ধরে। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সুইসাইডাল প্রিভেনশনের তথ্য মতে বিশ্বজুড়ে বছরে প্রায় 7 লাখের বেশি মানুষ আত্মহত্যা করেন। এই সংগঠনটি প্রথম আত্মহত্যা প্রতিরোধ দিবস চালু করে। এই সংগঠনটি পরবর্তীতে এই দিবসটিকে ইন্টারন্যাশনালি, এটাকে WHO ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভ করে নেয় এই জিনিসটাকে। পরবর্তীতে এখন সারা বিশ্ব জুড়েই 10ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়। গবেষণায় দেখা যায় প্রতি 1000 মৃত্যুর মধ্যেই 13 জন আত্মহত্যার মধ্য দিয়ে পৃথিবী থেকে বিদায় নেন, যেটা খুবই দুঃখজনক। আবার প্রতি 100টি আত্মহত্যার মধ্যে 58 জনের বয়সই থাকে 50 বছরের নিচে, যাদের বিষণ্ণতার রোগ আছে, অন্যান্যদের চেয়ে 20 গুণ বেশি আত্মহত্যার ঝুঁকিতে তারা রয়েছেন, এমনটাই তথ্য এবং গবেষণায় উঠেছে। এবছর 10ই সেপ্টেম্বর প্রতি বছরের মতো আত্মহত্যা প্রতিরোধ দিবস মডেল মানসিক হাসপাতালও সচেতনামূলক কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে। এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে কাজের মধ্যেই জাগায় আশা, ক্রিয়েটিং হোপ থ্রু অ্যাকশন। মানুষ বাঁচে আশায়, কাজেই আশা জাগানীয় কর্মকাণ্ড ছাড়া ভালোভাবে বেঁচে থাকা পৃথিবীতে সুতীব্র বাসনা মানুষের মধ্যে কখনোই থাকে না। আত্মহত্যা প্রতিরোধে আমাদের যে সকল করণীয় হতে পারে, এটার একটা সংক্ষিপ্ত একটা বিবরণী দেওয়ার চেষ্টা করছি আমি। আমাদের সবার আত্মীয় স্বজন, পরিবার পরিজন প্রতি বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন। তাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে, মানসিক স্বাস্থ্যের কোনো অবনতি হলে সঠিক পরামর্শ নেওয়ার ব্যাপারে খুবই আমাদের সচেতন হওয়া প্রয়োজন। 2, বিশেষ করে তরুণী যুবক যুবতীদের মধ্যে আত্মহত্যা প্রবণতাটা একটু বেশি। আমাদের উচিত বিদ্যালয় মহাবিদ্যালয়গুলোতে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে বেশ সচেতনতামূলক কার্যক্রম চালু করা। আমাদের টিচার যারা আছে তারা সেই ব্যাপারে খুব বেশি গাইডলাইন দেওয়া, কারণ আমাদের বর্তমান সময়ে টিনেজাররা বেশ সেন্টিমেন্টাল, ছোট একটা ব্যাপার নিয়ে নিজের সুন্দর ভবিষ্যৎটাকে এক নিমেষেই ধ্বংস করে দেওয়ার মতো আত্মঘাতী সিদ্ধান্ত তারা খুব দ্রুত নিয়ে ফেলে। 3 হচ্ছে বিশ্বায়নের এই যুগে মানুষ নানাভাবে সামাজিক মাধ্যম, মিডিয়া দ্বারা পরিচালিত, প্রভাবিত। আত্মহত্যার খবর প্রচারেই তাই সাবধান হওয়া জরুরি, প্রয়োজনে বিশেষভাবে এই ব্যাপারে সতর্ক হওয়া জরুরি। আত্মহত্যার পথ বেছে নেওয়া কাউকে যেন আমরা সহানুভূতির বশে কিংবা আবেগের বশী হয়ে বীর হিসেবে প্রকাশ না করি। আত্মহত্যার পথ বেছে নেওয়া কারো ছবি, নিউজ কিংবা ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ না করাটাই একান্তভাবে কাম্য, কেননা এর মাধ্যমে অনেকে নতুন করে প্রভাবিত হওয়ার সুযোগ থাকে। 4, সম্প্রতি সময়ে কারো ঘুমের সমস্যা হওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, অস্থির হয়ে যাওয়া, অতিরিক্ত রাগ করা কিংবা অন্যদের বা নিজেদের আঘাত করার প্রবণতা সহ সমস্যা দেখা দিলে তাকে অবশ্যই দ্রুত মানসিক রোগ চিকিৎসকের পরামর্শ নেওয়া। 5, আত্মহত্যা যিনি করেন তিনি অধিকাংশ ক্ষেত্রেই আগে থেকেই কিছু কাজ করেন যা দিয়ে তার ভবিষ্যতে এই আত্মহননের পথ বা এই সম্পর্কে ধারণা পাওয়া যায়। যেমন বন্ধুদের কাউকে এই ব্যাপারে বলা, উইল করা বা কিছু থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ঘোষণা দেওয়া, কারণ এ ধরনের আচরণ লক্ষ্য করলে তাকে সচেতন করা এবং তার পাশে থাকা। 6 নম্বর যেটা হচ্ছে শিশু কিশোরদের সামাজিক এবং মানসিক বিকাশে খেলাধুলা, সৃষ্টিশীল কাজকর্ম এবং অন্যান্য পারিবারিক আয়োজনের সাথে জড়িত করা, তাদেরকে সম্পৃক্ত করা। তরুণ বয়সে বর্তমানে আত্মহত্যার অন্যতম কারণ হলো মাদকাসক্তি, ইন্টারনেট এবং
অনলাইন গেমসগুলোর আসক্তি। কাজেই সেই দিকে বিশেষ নজর রাখতে হবে। ব্যক্তিগত নানা ঝুট ঝামেলা কিংবা পাওয়া না পাওয়ার হতাশার কাছে মানুষের সাথে কথা বলতে হবে, ওই মানুষগুলোকে সময় দিতে হবে, তাকে আশ্বস্ত করতে হবে পৃথিবীটা অনেক সুন্দর। আত্মহত্যার জন্য যে সকল জিনিসপত্র ব্যবহার করা হয় তাহার সহজলভ্য কমাতে হবে, হটলাইন চালু করতে হবে, সেমিনার এর ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে এদের মধ্যেই জাতীয় প্রতিরোধ এবং কাউন্সিলিং গঠন করা। আর বিভিন্ন জটিল মানসিক রোগ যেমন তীব্র বিষণ্ণতা, সিজোফ্রেনিয়া কিংবা মুড ডিজর্ডার, তারপর হচ্ছে আপনার এগুলো হচ্ছে কীভাবে দ্রুত শনাক্ত করা যায় এবং দ্রুত চিকিৎসা ব্যবস্থা করতে হবে। আমরা অনেকে আলাপ আলোচনা করলাম, কিন্তু চিকিৎসা ব্যবস্থায় আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে না মেনে নেওয়া, মানসিক স্বাস্থ্যসেবাকে নিলাম না, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আত্মহত্যা প্রতিরোধ দিবসে আমাদেরকে আরও সচেতনতা হওয়া জরুরি। বিশেষ করে বর্তমান সময়ে আমাদের টিনেজার বা স্কুল গোয়িং বাচ্চাদের আমরা আঁচলের এবার যেটা হচ্ছে বাংলাদেশে আত্মহত্যা নিয়ে কাজ করে আঁচল ফাউন্ডেশনের তথ্য মতে প্রায় 834 জন গত 6 মাসে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এর মধ্যে অধিকাংশ ছিল উল্লেখযোগ্য কারণগুলো ছিল স্কুল গোয়িং ছিল, আন্ডার 30 ইয়ার্সের বেশি ছিল, এবং স্কুল এবং কলেজের বেশ প্রায় 34 জন ইউনিভার্সিটি স্টুডেন্ট আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে বেশিরভাগই ছিল প্রেমের বিচ্ছেদ, মাদকাসক্তি, বেকারত্ব এবং পারিবারিক কলহ, পিতামাতার মধ্যে পারিবারিক কলহ, এই মূল কারণগুলো আঁচল ফাউন্ডেশন তুলে ধরেছে। মানুষ সুইসাইড বা আত্মহত্যা করে কেন? প্রশ্নটি মাথায় যখন আসে তার সাথে সাথে আমাদের নেতিবাচক বা ইতিবাচক অনেকগুলো চিন্তাই আসে যিনি আত্মহত্যা করছেন তাকে নিয়ে। যিনি সুইসাইড করার চেষ্টা করছেন তার সম্পর্কে আমরা ব্যক্তিটি সম্পর্কে নানাভাবে ধারণা শুরু করি। আমাদের কাছে এখন একেবারেই পরিষ্কার যে সুইসাইড শুধুমাত্র কিশোর বা তরুণ বয়সী বা হেয়ালিপনার বসে করছে এমন নয়, অনেক শিক্ষিত, প্রাপ্তবয়স্ক, বোধগান সম্পন্ন মানুষও করছে অথবা করার চিন্তা করছেন কিংবা ইতিমধ্যে চেষ্টাও করেছেন। আমরা অনলাইনে বেশ অনেকগুলো সম্ভ্রান্ত পরিবারের সফল ব্যবসায়ীকে দেখেছি, ছাত্রকে দেখেছি, বেকারকে দেখেছি, দাম্পত্য জীবনে কলহের কারণে দেখেছি। আত্মহত্যা প্রবণতা কেবল একটু ভেবে দেখার বিষয় নয়, বরং এটাকে গভীরভাবে বিষয়ে চিন্তা করা প্রয়োজন। সাথে সাথে এই বিষয়কে খুবই গুরুত্ব দেওয়া জরুরি। যেহেতু একজন মানুষের চিন্তা অন্তর্নিহিত, চোখে দেখা যায় না বা বাহির থেকে বোঝা যায় না, এজন্য তাদের আচরণগুলোর প্রতি লক্ষ্য দিতে হবে। কেউ সুইসাইড একদিনে করে না। আর যাদের চিন্তাভাবনা সার্বক্ষণই আত্মহত্যার করছেন বা আত্মহত্যা করবেন, বিভিন্ন পদ্ধতিতে ঘুরতে থাকে, তারা আত্মহত্যা করছেন বেছে নেওয়ার আত্মহত্যা করার যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে তারা একটা বেছে নেয়, সঠিক মনে হয় যে এই জিনিসটাকে আমার সঠিক। জীবনের যে প্রান্তে আসছেন এক্ষেত্রে একমাত্র আত্মহত্যাটাকেই ওরা একমাত্র ওই সমস্যার সমাধানের পথ হিসেবে ওরা দেখতে পান। কিন্তু আসলে এটাই তো আসলে সঠিক সমাধান নয়, এবং এটাই হচ্ছে আপনার সঠিক রাস্তা নয়, যেটা হচ্ছে আপনি আত্মহত্যা করে আপনার সমস্যাটাকে সমাধান করে ফেলবেন। কারণ আত্মহত্যা করাটা আপনার, যদি মনে করেন যে দুনিয়াতে আপনি 10টা কষ্টকে সহ্য করতে না পেরে আপনি আত্মহত্যা করছেন, তো আত্মহত্যা করার পরে সকল ধর্মেই পরকালের যে শাস্তির কথা রয়েছে সেটা হচ্ছে 1000 গুণ বেশি। তো আপনি নিঃসন্দেহে অনেক একটা বোকা সিদ্ধান্ত, যেটা হচ্ছে আপনি যে 10 গুণ কষ্ট থেকে বাঁচার জন্য আপনি 1000 গুণ কষ্টকে আপনি বরণ করে নিচ্ছেন। ব্যাপারটা কিন্তু ঠিক একই রকম, কারণ প্রত্যেকটা ধর্মেই কিন্তু পরকালের হিসাব নিকাশের ব্যাপারে এই ব্যবস্থা আছে, এবং বিশেষ করে আমাদের মুসলিম সমাজে, ইসলামের মধ্যে এই ব্যাপারে খুব কঠোর নির্দেশনা দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের সাথে আমরা তাদের বিষণ্ণতার সময়টাকে, তাদের খারাপ সময়টাকে আমরা তাদেরকে সাপোর্ট দেব, তাদের পাশে দাঁড়াবো, এবং একজন সাইকিয়াট্রিস্টের এবং সাইকোলজিস্টের আমরা পরামর্শ নেব। আপনার মনের যত্ন নিতে সবসময় আপনার পাশে আছে মডেল মানসিক হাসপাতাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।